আর আমরা পঞ্চমীর পুজো মুড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জেলা থেকে কলকাতা একই ছবি সব জায়গায়, যেমন বেলগাছিয়া সর্বজনীন। আমাদের প্রতিনিধি আত্রেই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বেলগাছিয়া সর্বজনীন থেকে, এবং আত্রের কাছ থেকে জানবো ঠিক কীরকম বেলগাছিয়া সর্বজনীনের এই মুহূর্তের ছবি। আত্রে, সব্যসাচী মনে হচ্ছে যেন মেবারে চলে এসেছি, রাজস্থানের মেবার। সেই শিল্পকলা, তার স্থাপত্য, সেগুলো আমার চারপাশে রয়েছে, এবং মণ্ডপের প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত ডিটেলিং যদি দেখা যায় খুব সুন্দর করে। রাজস্থান মানে একটা রুক্ষ মরুভূমির জায়গা আমরা সবসময় মনে করি, আর কিন্তু সেই রাজস্থানে প্রচুর দেখা যায়, অনেক রঙের ছটা দেখা যায়। কিন্তু দেখা যায় রাজস্থানে মরুভূমির মতো একটা রাজ্য হলেও সেই বর্ণের ছট, তাদের স্থাপত্যে ঠিক তেমনই একটা কি বলবো, একটা রূপ এটা তুলে ধরা হয়েছে এখানে। এটা মূলত মেবার, সেখানকার স্থাপত্য, সেখানকার কাজ, ঘর বাড়িতে যেরকম যেরকম কাজ দেখা যায়, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, নানা রঙের ব্যবহার দেখা যায়, সেগুলোই মূলত। আর রাজস্থানের যে ফোর্ট বলতে যেগুলো আমাদের চোখে ভাসে, সুন্দর যে বড় 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 একেবারে হাওয়া মহলের যে জানালা, যেগুলো আমরা বলতে পারি এক কথায় খুব সহজে, সেই রকম বড় বড় যে স্থাপত্যগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু এখানে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এই বেলগাছিয়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি, সেই কমিটির পুজোর মধ্যে রাজস্থানের শুধু যে স্থাপত্য তুলে ধরা হয়েছে তা নয়, এখানে একেবারে লাইভ পারফরমেন্সও হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু রাজস্থানের মেবারের যা যা কিছু ঐতিহ্য, সেটাই যেন এখানে তুলে আনা হয়েছে। প্রতিমার মধ্যেও সেই আদল দেখা যাচ্ছে সব্যসাচী এখানে। আর খুব সুন্দর রাজস্থানি স্টাইল যেটা বলা যায়, সেই স্টাইলটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে। আর প্রচুর মানুষজন, একেবারে একটা পাড়া বিষয় রয়েছে এখানে, আর বহু মানুষ এখানে, স্থানীয় মানুষজন, তারাও এখানে এসেছেন দেখতে। তো আমি একটু জানার চেষ্টা করি কেমন লাগছে, কারণ আজ পঞ্চমী। শ্রীভূমিতে যেমন ভিড় দেখছি, সেরকম ভিড় না হলেও মানুষ কিন্তু আসছেন এখানকার পুজো দেখতে। তো আমি একটু জিজ্ঞেস করি, দিদি এক্সকিউজ মি, আচ্ছা এখানে আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এটা পাড়ার পুজো, তাই? হ্যাঁ, একদম। আচ্ছা, এটা পুরো রাজস্থানের মেবার বলা হচ্ছে, যেখানে তুলে আনা হয়েছে, আর দেখতেও পাচ্ছি সেরকমই ছাপ। তো কেমন মনে হচ্ছে পাড়ার পুজো, এত মানুষ আসছে? খুবই ভালো, খুবই ভালো। প্রথমবার না, আমাদের পাড়ায় প্রত্যেক বছরই থিমের পুজো হয়, আর এবছর মানে সম্পূর্ণ অন্যরকম ভাবনা, মায়ের বাড়ি। খুবই ভালো লাগছে, এবং এত ভিড় প্রথমা দ্বিতীয়া থেকে, মানে ছোটোবেলা থেকে কখনো সেরমভাবে দেখিনি যে এত ভিড়, মানে এই কিছু বছর ধরে হচ্ছে। খুবই ভালো লাগছে, প্রচুর মানুষ আসছেন, আমিও দেখতে পাচ্ছি। একটু তাদের সঙ্গেও কথা বলি। আচ্ছা, কে কে আছেন এখানে? বহু মানুষজন এখানে গল্পও করছেন। সব্যসাচী একটু যাওয়ার চেষ্টা করব, কারণ এটা বলছিলাম, এটা একেবারে পাড়ার পুজো। এই পাড়ার আপনি? আচ্ছা, তাহলে পাড়ার পুজো, এত থিম এত সুন্দর করে তৈরি হয়েছে, মানুষও আসছেন দেখতে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আজকে 97 বছরের পুজো এটা। আশা করি আর আগামী 100 বছরেও আমরা এরকমভাবেই সেলিব্রেট করতে পারবো। খুব ভালো লাগছে। আচ্ছা, আরও অনেকে বসে আছেন এখানে। এটা আপনাদের পাড়ার পুজো, জমজমাট আড্ডা চলছে। তো পঞ্চমীতে এরকম ভিড় দেখছেন, তো কি মনে হচ্ছে? হ্যাঁ, ভীষণই ভালো লাগছে। নতুনত্ব হয়েছে, মণ্ডপটাও খুব সুন্দর, রাজস্থান স্টাইল, ওখানে নাচ হচ্ছে, আমাদের খুবই ভালো লাগছে এটা। একদমই, অনেক ধন্যবাদ আত্রেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।